আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো বন্ধুরা, আজকে আমাদের থাকছে সকালের নাস্তায় আলু কুলচা, তাও আবার জলের ভাপে। তো এখানে আমি 750 গ্রাম ময়দা নিয়েছি। এই ময়দাটাকে আমি এখানে একটা স্ট্রেনারের উপরে দিয়ে সুন্দর করে চেলে নিচ্ছি। তো এখানে আমি চালবো না বন্ধুরা, বোন এসছে, তো বোন চালবে। তো চলুন এগুলোকে আগে চেলে নেওয়া হোক, তারপরে দেখাচ্ছি। তো বন্ধুরা, আজকের আমার এই জলের ভাপে আলু কুলচার রেসিপিটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবেন। বন্ধুরা, এখানে তো দেখুন ময়দাগুলো চালা হয়ে গেছে। এবারে আমি এই ময়দার মধ্যে কি কি দিব সেটা দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি হাফ চামচ নিয়েছি লবণ আর নিয়েছি ভর্তি করে 1 চামচ চিনি। তো এইগুলো আমি দিয়ে দিচ্ছি। তারপরে এখান থেকে দিয়ে দিচ্ছি ঘরে পাতা টক দই, 1 হাতা দিলাম, আরও এখানে দিয়ে দিচ্ছি অর্ধেক হাতা। এবারে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ মতো সাদা তেল। সব কিছু এবারে ভালো করে মিশিয়ে নেবে। তো এবারে খুব সুন্দর করে বোন আটাটাকে মেখে নিচ্ছে, মানে ময়দার সাথে সব কিছু সুন্দর করে মিশিয়ে নিচ্ছে প্রথমে। তো বন্ধুরা দেখুন, দই আর লবণ চিনি তেলটা খুব সুন্দর করে এখানে বোন মিশিয়ে নিয়েছে। এবারে উষ্ণ গরম জল নিয়েছি। তো এবারে আমি এই হাতা দিয়েই তুলে তুলে এখানে জলটা দিব অল্প অল্প করে, আর এখানে একটা খুব সুন্দর সফট ডো মেখে নিচ্ছে। এখানে আরও অল্প জল লাগবে বন্ধুরা, তো দিয়ে দিচ্ছি আমি বন্ধুরা দেখুন এখানে খুব সুন্দর করে মাখা হচ্ছে আটাটা। তো এবারে আমি দিয়ে দিচ্ছি এখানে একটা ইনোর প্যাকেট, সম্পূর্ণ ইনোটাই ঢেলে দিয়ে দিব। ইনোটা দিয়েও খুব সুন্দর করে এবারে মেখে নিচ্ছে বোন। এখানে মনে হচ্ছে যে জল আরও অল্প লাগবে, তো অল্প দিব, বেশি দিব না। একবারে বেশি দিতে যাবেন না, নাহলে আবার ডোটা খুব একদম নরম হয়ে যাবে। তো অল্প অল্প জল দিয়ে এইভাবে ডোটাকে মেখে নেবেন। এই তো খুব সুন্দর করে দেখুন বোন মেখে নিচ্ছে। তো এখানে আর জল দিব না। তো এবারে ভালো করে একটু ডলে ডলে মেখে 10 মিনিট এটাকে ঢেকে রেস্টে রাখছি। ফিরে আসছি 10 মিনিট পর। এই তো এটাকে এবারে সাইডে সরিয়ে রাখছি, মাখা হয়ে গেছে খুব সুন্দর করে। তো বন্ধুরা দেখুন এখানে বেশ কিছুগুলো আমি আলু সেদ্ধ নিয়ে নিয়েছি। তো এখানে আমি আলুগুলোকে ঠান্ডা করে নিয়েছি। তো একটা আলু ম্যাশার দিয়ে এবারে খুব সুন্দর করে আলুগুলোকে ম্যাশ করে নিচ্ছে। এই তো এইভাবে আলুগুলোকে সুন্দর করে ম্যাশ করে নিচ্ছে। আপনারা চাইলে পরে গ্রেট করেও নিতে পারেন। তো বন্ধুরা দেখুন খুব সুন্দর করে এখানে আলুটা ম্যাশ করা হয়ে গেছে। এবারে আমি একে একে উপকরণগুলোকে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা কি কি মেশাবো ওটা দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি বড় সাইজের একটা পেঁয়াজ, 3-4টা নিয়েছি কাঁচা লঙ্কা কুচিয়ে, আর এখানে নিয়েছি অল্প একটু আদা। এগুলো সব কিছু বোন ঢেলে দিচ্ছে। তো এখানে সব কিছু দেওয়া হয়ে গেল। দেখুন এখানে দিয়ে দিল ধনেপাতা কোচানো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, 1 চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি অল্প একটু কসুরি মেথি হাতের মধ্যে নে। এটাকে এবারে এইভাবে একটু কচলে কচলে তারপরে বোন দিয়ে দিচ্ছে, দিয়ে সব কিছু সুন্দর করে আলু সেদ্ধটার সাথে মেখে নিচ্ছে। তো বন্ধুরা আমার কাছে আমচুর পাউডার নেই, আপনাদের হাতের কাছে যদি থাকে তো সেটাও দিয়ে দিতে পারেন, তো খুব ভালো লাগবে খেতে। তো যেহেতু আমার কাছে নাই তো দিলাম না। তো এবারে সব কিছু মেখে নিচ্ছে। তো বন্ধুরা দেখুন আলু সেদ্ধটা এখানে খুব সুন্দর করে মাখা হয়ে গেছে, বোন মেখে নিল। এবার এটাকে সাইডে সরিয়ে রাখবো, আর ওইদিকে প্রায় 10 থেকে 15 মিনিটের মতন হয়ে এসছে আটার ডোটাকে। তো ওটাকে এবারে নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন এখানে আমি 10 থেকে 15 মিনিট পর আটার ডোটাকে নিয়ে নিয়েছি, আর কি সুন্দর একদম সফট হয়েছে। তো বোন এখানে এবারে ছোট ছোট করে লেচি কেটে নেবে। তো বোন এখানে কিছুটা করে অংশ নিয়ে লেচি কেটে নিচ্ছে। আগে সবগুলো লেচি কেটে নেবে, তারপরে দেখাচ্ছে। তো বন্ধুরা দেখুন এখানে খুব সুন্দর করে লেচিগুলো কাটা হয়ে গেছে। তো এখান থেকে একটা লেচি নিয়ে নিল, নেওয়ার পর এখানে খুব সুন্দর করে গোল করে নিচ্ছে মাঝখানে গর্তর মতো। এই যে দেখুন কেমন করছে, এখানে আলুর পুর ভরা হবে তার জন্য। তো বন্ধুরা এখানে দেখুন বাটির মতো করে নিয়েছে। এবারে এখান থেকে 1 চামচ নিয়ে আলুর পুর ভরে নিচ্ছে। এবারে পুরটা দিয়ে খুব সুন্দর করে চারদিক থেকে দেখুন আটার ডোটা থেকে খুব সুন্দর করে মুড়ে দিচ্ছে। তো বন্ধুরা এবারে আস্তে আস্তে করে সুন্দর করে বেলে নিবে। তো আপনাদের মনের মতো করে আপনারা বেলতে পারেন, তো লম্বাও করতে পারেন বা একটু গোল করতে পারেন। বন্ধুরা দেখুন এইভাবে করে লম্বাটে করে একটু বেলে নিচ্ছে। এখানে বেলা হয়ে গেছে, অল্প একটু জল দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এখানে অল্প একটু জল লাগিয়ে দিচ্ছি আমি। দেখুন
জলটা লাগানোর পর এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু ধনেপাতা এইভাবে, আর দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে দিয়ে এবারে খুব সুন্দর করে বোনকে বেলতে বলছি, তাহলে এটা খুব সুন্দরভাবে বসে যাবে কালো জিরাটা আর ধনেপাতাগুলো, আর দেখতেও ভালো লাগবে। দেখুন কি সুন্দর লাগছে দেখতে। তো বন্ধুরা দেখলেন তো খুব সুন্দরভাবে হয়ে গেল আলু কুলচাটা রেডি ভাজার জন্য। তো এরকম করে সবগুলো আগে রেডি করে নিই, তারপরে চলে যাব চুলায় ভাজতে। তো বন্ধুরা দেখুন এখানে কিছুগুলো এইভাবে বেলা হয়ে গেছে, এগুলো আমি এবারে চলে যাব সেঁকে নিতে। তো এইগুলো নিয়ে আমি এবারে চলে যাচ্ছি চুলার কাছে। তো বন্ধুরা দেখুন এখানে চুলার মধ্যে আমি নিয়ে চলে এলাম, আর এখানে একটা এরকম ফ্রাই প্যানের তাওয়া চাপিয়ে দিয়েছি। এবারে আমি চুলার জালটাকে জ্বালিয়ে দিচ্ছি। বন্ধুরা এবারে আলু কুলচাগুলো ভেজে নেওয়ার পালা। তো ভাজার জন্য কোনো রকমই একদম তেল দেওয়া যাবে না। তো এখানে আমি জল নিয়েছি, এইভাবে অল্প অল্প করে জল দিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি জলটা দিয়ে টানিয়ে দিচ্ছি, দেখুন। তো প্রায় এই জলটা দেওয়ার পর শুকনো হয়ে গেল। তো এখানে আমি আরও অল্প জল দিয়ে দিচ্ছি। জলটা দেওয়ার পর এখানে আমি খুব সুন্দর করে একটা আলু কুলচা এইভাবে তুলে দিয়ে দিলাম। দেওয়ার পর এই যে সাইডে যে জলগুলো আছে এইভাবে হাতাটা ধরে তাওয়ার একটু এইভাবে করে দিলাম। করে দেওয়ার পর এবারে আমি ঢাকনাটা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিট খুব সুন্দর করে এইভাবে রাখলেই, চুলার জালটা মিডিয়ামে করে, তাতে দেখবেন আলু কুলচাটা খুব সুন্দরভাবে ফুলে উঠবে। তো চলুন এটাকে আমি এইভাবে 2 থেকে 3 মিনিট রাখছি, তারপরে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কত সুন্দরভাবে আলু কুলচাটা ফুলছে। তো এই ঢাকনাটার জন্য লেগে যাচ্ছে তার জন্য। তো দেখুন কত সুন্দরভাবে একদম ফুলে উঠেছে, আর জলটাও চারদিক থেকে খুব সুন্দরভাবে শুকিয়ে গেল। তো এবারে আমি এটাকে পাল্টে দিচ্ছি। তো একটু খুব সাবধানে পাল্টাতে হবে। আমি এখানে এইভাবে করে তুলে এটাকে পাল্টে দিচ্ছি। দেখুন পেছনটা কি সুন্দর হয়েছে। তো এবারে আমি উপর থেকে দিয়ে দিচ্ছি অল্প একটু ঘি। আপনাদের হাতের কাছে যদি বাটার থাকে তো সেটা দিয়েও আপনারা সেঁকে নিতে পারেন। তো এইভাবে আমি 2 দিকেই সুন্দর করে ঘিটা লাগিয়ে আবারও দেখুন এই দিকটা আমি পাল্টে এখানেও লাগিয়ে নিলাম অল্প একটু ঘি। আর এবারে আমি খুব সুন্দর করে এটাকে উল্টে পাল্টে ব্যাস ভেজে নেব, তাতে খুব সুন্দর একদম হয়ে যাবে। তো চলুন বন্ধুরা একই মতো করে সবগুলো রেডি করে তার বন্ধুরা দেখুন একদম প্রত্যেকটা কি সুন্দরভাবে ফুলে উঠছে, এতটাই ভালো লাগছে দেখতে। আর এই যে ফুটোটার মধ্যে আমি এইভাবে একটা কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি। তো বন্ধুরা প্রায় এখানে আমার আলু কুলচাগুলো ভাজা হয়ে গেছে। এবারে আমি এই ঢাকনাটাকে তুলে এবারে এটাকেও তুলে নিচ্ছি, তারপরে দেখাচ্ছি। বন্ধুরা দেখুন এই যে আমার সবগুলো আলু কুলচা একদম খাওয়ার জন্য তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা আমি ভিডিও বানালাম বলে আপনারা এরকম করবেন, দেখবেন খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো আজকের আমার এই যে আলু একদম কুলচার নরম নরম তুলতুলে রেসিপিটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করবেন। আর আমি যেভাবে করলাম একবার হলেও এভাবে করবেন, দেখবেন অবশ্যই ভালো হবে। আর প্রত্যেকটা একদম ফুলে টইটম্ব হয়েছিল। তো বন্ধুরা একটা আপনাদেরকে আমি ছিঁড়েও দেখাচ্ছি, কেননা প্রচণ্ড গরম আছে, গরম গরম অবস্থাতেই আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো একটু ঠান্ডা হোক তারপরে দেখাচ্ছি। বন্ধুরা এখানে আমি একটা এবারে আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি, কেননা এক হাতে ছিঁড়ছি তো অসুবিধা হচ্ছে। তো আমি 2 হাতে আগে ছিঁড়ে নিই, আর এখানে আমি 2টা দেখুন গোল গোল করেছি। তো বন্ধুরা আজকের আমার এই আলু কুলচা রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই পাশে থাকবেন সাপোর্ট করে। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। আর আমি এখানে ছিঁড়ছি, তো বোনার আমি ছিঁড়ছি, দেখুন কি সুন্দর একদম এতটাই নরম হয়েছে, আর ভেতরটা কি সুন্দর হয়েছে। তো বন্ধুরা একবার করে খেয়ে কমেন্টে জানাবেন।